আমরা সবাই নিজের যাই, আমরা সকলে মিলে চলতে যাই। সবার প্রিয় সবার প্রতি সবাই বলেন হিন্দু মুসলিম সবাই বলেন আবুল খান তোকে বলেন পিয়ার চাই পিয়ার করা আপত্তি নাই পিয়ার করা নির্বাচন মানি না মানব না দিয়েছে তার রক্ত রক্তের বদনায় আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত ক্লান্তের সাথে আমরা মিছিল করেছি। আমাদের দাবি আমরা পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন চাই, ঠিক কিনা? তবে আমরা অনেকে মনে করি বরিশালে ভোট দিলে ভোট মনে হয় ঢাকা চলে যাবে, এই কথা সম্পূর্ণ ভুল। পিয়ার পদ্ধতির নির্বাচন যদি হয় তাইলে এদেশের প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার সে বাস্তবায়ন করতে পারবে। পিয়ার পদ্ধতি যদি নির্বাচন হয় এদেশের প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার ফিরে পাবে। পিয়ার পদ্ধতি যদি এই বাংলাদেশের নির্বাচন হয় বাংলাদেশের মানুষের মধ্যে কোন কাটাকাটি, কোন রাহাজানি, কোন প্রকার ভাষা, কোন প্রকার বিচ্ছিন্নতা থাকবে না। এই প্রসঙ্গে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার মোহতারাম সংগ্রামী সভাপতি ছাত্র নেতা হাফেজ মুস্তফা নোমানী। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد। ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের সংখ্যা অনুপাতে পিয়ার পদ্ধতি নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচার প্রসঙ্গে আজকে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হিজলা থানা শাখার পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত সাথী ও বন্ধুগণ, পিয়ার পদ্ধতি আমরা জানি একটি সংখ্যা অনুপাতিক নির্বাচন। এখানে আমাদের দল বাদে 26টা দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়, কিন্তু দেখা যায় এক শ্রেণীর লোক তাদের স্বার্থ হাসিলের জন্য আবার তারা স্বৈরাচার ফ্যাসিস্ট হিসেবে এই বাংলার জমিনে উপস্থাপন করার জন্য তারা পিয়ার পদ্ধতিকে বাদ দিতে চাচ্ছে। পিয়ার পদ্ধতি তারা বোঝে না, যারা পিয়ার পদ্ধতি বোঝে না তাদের নির্বাচন করার অধিকার এই বাংলার জমিনে নাই। পিয়ার পদ্ধতি সম্পর্কে জানুন এবং এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক মাঠে রাজনৈতিক প্ল্যাটফর্মে আসুন। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করবো, আপনি প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পূর্ণভাবে শেষ করে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেন, অন্যথায় এই বাংলার মানুষ পাতানো নির্বাচনকে আর মেনে নেব না। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
السلام عليكم ورحمة الله نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে যে দাবি পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে আজকে গণজোয়ার সারা বাংলাদেশে তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এই বাংলার জমিনে প্রত্যেকটা দাবি তাদের দাবি দেওয়া সত্ত্বেও কিছু যুক্তিসঙ্গত সেই যুক্তির ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের গণমানুষের স্বার্থে পিয়ার পদ্ধতি নির্বাচনের যে দাবি তুলেছে আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা মানুষের মুখে আমরা পিয়ার পদ্ধতির আলোচনা শুনতে পাই। কি বলেন ঠিক কিনা? আমরা এই কথা হঠাৎ করে জানতে পারি যে বাংলার জমিনে প্রত্যেকটা মানুষের মুখে মুখে যে পিয়ার পদ্ধতির আলোচনা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সেই 2008 সালের নির্বাচনের সময় তিনি যে ইস্তেহার ঘোষণা করেছেন যে বাংলার জমিনে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে তার প্রস্তুতিতে 2024-এ এসে আজকে সবচেয়ে বেশি আলোচনা হইল পিয়ার পদ্ধতির নির্বাচন। মহল তারা বুঝে না বুঝার ভান করে তারা বলতে চায় আমরা পিয়ার পদ্ধতি বুঝি না। আমরা তাদেরকে পরিষ্কার বলতে চাই আপনারা পিয়ার পদ্ধতি না বুঝলে আপনারা পিয়ার সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। আপনারা কি বুঝতে চান না চান ওটা দেখার সময় নাই। এই দেশের জনতা পিয়ার পদ্ধতির দাবিতে যেহেতু রাস্তাতে বেড়েছে আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। চেষ্টা করেন আপনারা পিয়ার পদ্ধতি বুঝতে যদি না চান আমরা বলবো আপনারা পিয়ার বুঝতে তো তিনবারবাজি করতে পারেন না দেশের টাকা বিদেশে প্রচার করতে পারবেন না। এই জন্য আপনারা ধ্বংসাতরি শুরু করেছেন। আপনারা দেশ মানুষের জন্য চেষ্টা করুন। সাংবাদিক আমির হুসাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই জানি সবাই বিশ্বাসী রাজনীতি করে দেশের স্বার্থে সে নিজের স্বার্থে কোনো রাজনীতি করে না। সে যদি নিজের স্বার্থে রাজনীতি করত তাহলে আরো আগে সে সংসদে দুইটার দেশটা শিখতে পাইতো পাইতো না। যারা বলতেছে সে নিজের স্বার্থে রাজনীতি করে সে তাহলে করে আলহামদুলিল্লাহ অতকার হিন্দা উপজেলায় আয়োজিত পিয়ার পদ্ধতি নির্বাচনের উদ্দেশ্যে বিক্ষোভ সমাবেশে উপস্থিত সম্মানিত জনতা, আসলে আমরা যারা পিয়ার ইংরেজি শব্দ, এই পিয়ারের মধ্যে দুর্নীতি করতে পারবে না, স্বৈরাচারী করতে পারবে না, দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না। আমরা মনে করি এই জন্য তারা পিয়ার বাস্তবায়ন করতে দেয় না। আর যদি পিয়ার না বোঝে তাহলে ইসলামী আন্দোলনের কাছে তোমরা আসো। ইসলামী আন্দোলনের একটা ন্যূনতম কর্মীর কাছে আসো। তবে আসবা যে বুঝার জন্য আসবা, তর্ক করার জন্য আসবা না। তর্ক করার জন্য আসবা তাহলে জীবন খারাপ হবে, জীবনেও পিয়ার পদ্ধতি বলবা না। অর্থাৎ পিয়ার পদ্ধতি নির্বাচন সত্য নির্বাচন, পিয়ার পদ্ধতির রাজনীতি সত্য রাজনীতি। আমরা চাই পীর সাহেবের নেতৃত্বের পিয়ার পদ্ধতি যে ডাক দিয়েছেন বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেবকে বলবো আজকে সারা বাংলাদেশে একই সময় গণজোয়ার চলছে পিয়ার পদ্ধতির পক্ষে। পদ্ধতি নির্বাচন বাংলাদেশে দিতেই হবে, বাংলাদেশের জনগণ নির্বাচন মেনে নেবে না। আমি সংক্ষিপ্ত বক্তব্য যদি পিয়ার না বসে রাষ্ট্র
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন যে আজকে আমরা কি দাবিতে রাজপথে নেমেছি। আপনারা জানেন বাংলাদেশের 95% মুসলমান, আর মুসলমানের একমাত্র চাহিদা হচ্ছে এ দেশের ভিতরে ইসলামী হুকুমত, আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। কিন্তু এই বাংলাদেশে গণতন্ত্রের নামে ধাপ্পাবাজি করে স্বাধীনতার 53 বছর পর্যন্ত এই দেশের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করতে দেয় না। নির্বাচনের নামে ষড়যন্ত্র, নির্বাচনের নামে কারচুপি, রাতের ভোট দিনে বিভিন্ন তালবাহানার নির্বাচন আমরা দেখেছি। সাংবাদিক সাথী বন্ধুগণ, আমাদের আমির বিশ্বের চরমায় ঘোষণা করেছিলেন নেতানাই নীতির পরিবর্তন চাই। স্বাধীনতার 53 বছরে যেই নীতির মাধ্যমে এদেশের জনগণের মুক্তি হয় নাই, যেই নির্বাচন কমিশনের মাধ্যমে, যেই নির্বাচনী পদ্ধতির মাধ্যমে এদেশের মানুষের মুক্তি হয় নাই, সুষ্ঠু ভোট হয় নাই, এবার সেই নির্বাচন বাংলার জন্য হতে পারে না, হতে দিতে পারি না। তাই পীর সাহেব চরমাই দাবি করেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন। এটা বিশ্বের চরমানায় দাবি নয়, এদেশের শান্তিকামী, মুক্তিকামী, ইসলাম প্রিয় দেশপ্রেমিক মানুষের দাবি। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিমধ্যেই জরিপ হয়েছে, যে জরিপের মাধ্যমে প্রমাণিত হয়েছে বাংলাদেশের 90% মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। অতএব আমরা চাই না, আমরা বুঝি না একটি দল কেন পিয়ার পদ্ধতির বিরোধিতা করছে, অথচ তারাই দাবি করে এদেশে 90% ভোট তাদের। যদি তাদের 90% ভোট হয় তাহলে সর্বপ্রথম তাই তো পিয়ার চাওয়ার কথা। আসলে তারা জরিপ করে দেখেছে বিভিন্ন ডাকসু, রাকসু নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে এদেশে তাদের ভোট তারাই দেশে পৌঁছেছে। অতএব তারা বুঝতে পেরেছে